বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। এখানে চার দেওয়ালের মধ্যে বন্দি দশায় আবদ্ধ হয়ে এই যে এক একটা ছোট ছোট মাছ দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং শত শত মানুষের আনন্দ প্রদান করে চলেছে। ভ্রমণকালে বিভিন্ন স্থানে এমন অ্যাকোরিয়াম মাঝে মাঝেই চোখে পড়ে, যেখানে এই ধরনের সুন্দর ব্যবস্থাপনা বা সুন্দর দৃশ্য সুন্দর থেকে সুন্দরভাবে দেখা যায়। বেশ বড় আকৃতির মাছগুলো যখন এই অ্যাকোরিয়ামের মধ্যে ধীরে ধীরে আগে পিছে এইভাবে ভ্রমণ করে চলে, তখন অতুলনীয় তাদের চলাফেরা, তাদের মুখ বধির কথাবার্তা সব কিছুই এখানে অতুলনীয়ভাবে চোখের সামনে ফুটে ওঠে। ছোট্ট এই জগতের মধ্যে তারা ধীরে ধীরে তাদের চেহারাকে বর্ধিত করে চলেছে। কোনোটা লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু বাইরে তারা বেরোতে পারছে না, আবদ্ধ হয়েই আবার ঘুরে ফিরে তার নিজস্ব জায়গায় এসে স্থির হয়ে যাচ্ছে। সাগরে গেলে পরেও সাগর কিনারে অতুলনীয় এরকম দৃশ্য দেখা যায়, যা কিনা অ্যাকোয়ারিয়ামের মধ্যেও প্রায় সেরকমই এক একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। স্থির হয়ে দুটো মাছ এখানে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে খাবার পরিবেশন করে গেল। বিশাল বড় মাছের আকৃতি, কোনোটা ছোট কোনোটা বড়, এবং রং বেরঙের মাছ যে কোনো মানুষের হৃদয়কে আকৃষ্ট করে তোলে। মাছটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে স্থির হয়ে জল পান করে চলেছে। বড়
বড় মাছটা ঘুরে ফিরে সামান্য পরিসরে এই স্থানেই ঘুরতে ফিরতে তার অসুবিধা হওয়া সত্ত্বেও ঘুরে ফিরে চারিদিকে দেখার চেষ্টা করছে। দেওয়াল ঘেঁষে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লেজ নেড়ে নেড়ে সাঁতার কাটার চেষ্টা করছে। চেষ্টা করছে বা খুঁজে বেড়াচ্ছে বড় কোনো জলাশয়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না দেখেই ঘুরে ফিরে আবার তার নিজস্ব জায়গায় ঘুরে আসছে। কেবলই যেন তারা পথ খুঁজে বাইরে আসার চেষ্টা করছে। ভ্রমণের মাধ্যমে সময় সময় এমন অতুলনীয় দৃশ্য যখন চোখের সামনে ফুটে ওঠে, অতুলনীয়ভাবে এই সমস্ত মাছেদের নীরব গুঞ্জন যেন কানের মধ্যে ভাসতে থাকে। চারিদিকে ঝলমলে আলো জ্বলে গেছে। ফুটবলের মুখ্য কেন্দ্রস্থল এবং অফিস ফেরত সমস্ত লোকজন যে যার আবাসস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এই পথের একটু আগেই একটা স্মৃতিস্তম্ভ, যেটা ঘণ্টাঘর নামে পরিচিত, কোনো এক সময় এরই আশেপাশে নাকি জারোয়া এবং সেখানকার আদিবাসী তাদের সাথে যুদ্ধ হয়েছিল বহুকাল আগে। তখন কেবল মাত্র আন্দামানে ইংরেজরা এসে বসতি স্থাপন করেছিল, সেই সময়কার ঘটনা। যদিও তাদের তীরধনু গুলির সামনে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি, তারা এই রণে ভঙ্গ দিয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। কিন্তু সেই স্মৃতিস্তম্ভ আজও দাঁড়িয়ে আছে।
সেই স্মৃতি বহন করে চলেছে। দীর্ঘ সময় আগের সেই ঘটনা আজকে মানুষের মন থেকে বিলুপ্ত হয়ে গেছে। এক সময় আন্দামানের এই সমস্ত এলাকা জঙ্গলে বসবাসরত জারোয়াদের অধীনেই অবস্থান করেছিল। বাইরের কোনো মানুষ প্রবেশ করলেই তারা তীর ধনুক অস্ত্রপাতি নিয়ে আক্রমণ করবার চেষ্টা করত। আজকে তারা হিংস্র নয়, তারা আমাদের মতনই আমাদের সাথে মিশে গেছে। তারা তাদের নির্দিষ্ট এলাকায় বসবাস করে। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুরে ভ্রমণ করবার সময় 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 তাদের দেখা পাওয়া যায়, যদিও তাদের এলাকায় প্রবেশ এখনও একদমই নিষিদ্ধ। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। কন্টিনিউ এই ভিডিও পেতে হলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।